ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়ালেও রাজ্যেই চিকিৎসা করানোর পক্ষে পর্যবেক্ষণ হাইকোর্টে। কোনো মেডিকেল ইস্যু এই রাজ্যে সমাধান হবে না এটাও নয়, মন্তব্য বিচারপতি। 20 বছর ধরে আপনি বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারেন, এখন পরিস্থিতি আলাদা। কোনো শারীরিক সমস্যার সমাধান এই রাজ্যে নেই এমন নয়। হাসপাতালে কথা বলে দেখুন, দরকারে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারি, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখান, দেখুন কি বলে তারা, মন্তব্য হাইকোর্টের। যদিও আগামী দিনে বিদেশ যাত্রা নিয়ে আলাদাভাবে শুনানি হবে, জানালো হাইকোর্ট। ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার জন্য রক্ষা কবচের মেয়াদ বাড়ল 30শে সেপ্টেম্বর পর্যন্ত। তাড়াতাড়ি তদন্ত শেষ করুন রাজ্যকে বলল আদালত। আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করেছি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগীর কোনো জাত লেখা থাকে না, ধর্ম লেখা থাকে না, বড় লোক কি গরিব লোক লেখা থাকে না, এমএলএ সাংসদ বা বিধায়ক লেখা থাকে না। আমাদের কাছে রুগী রুগী। তো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাননীয় হাইকোর্ট আলাদা করে দেখেছেন, এটাই বিরাট ব্যাপার আমার কাছে, এটাই বিরাট ব্যাপার। আমি তো বললাম হাইকোর্ট অনেক বেশি পরিষেবা দিয়েছিল ওনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্য থাকা উচিত ছিল। আমরা যেরকম গেলে লাইন দিয়ে দেখা, সেরকম লাইন দিয়ে দেখাবেন, কেন উনি তো সাংসদ। আর না হলে উনি একটা নিজের জন্য সেবাশ্রয় খুলে ফেলতে পারেন, উনি সেখানে আবার ডাক্তার নিয়ে আসতে পারেন। উনি তো বাকি জনগণকে আয়ুষের পড়ুয়াদের দেখিয়েছিলেন, আয়ুষের পাশ করা ডাক্তারদের নয়। পড়ুয়া ডাক্তারদের তো উনি বাকি জনগণকে দেখানো করিয়েছিলেন। নিজের বেলায় উনি আমেরিকা যেতে চান, পশ্চিম ইউরোপ যেতে চান। কোথাও একটা মনে হচ্ছে না যে উনি মানুষের মধ্যে নেই। আসলে উনি কোনোদিনই মানুষের মধ্যে ছিলেন না। উনি কালীঘাট আর হরিশ্চন্দ্রের মধ্যে ছিলেন, আর ক্যামাক স্ট্রিটের মধ্যে ছিলেন। কি বলছেন, নিশ্চিতভাবে আমরা আদালত মেনে চলি, কিন্তু এখনো এমন কিছু রোগ চিকিৎসার এমন কিছু বিষয় থাকে যার পরিকাঠামো এবং স্পেশালাইজেশন অন্য কোথাও কোথাও দেশের অন্য প্রান্ত বা আবার বিদেশের কোথাও কোথাও হতে পারে। আবার আমাদের এখানে অনেক ভালো চিকিৎসা হচ্ছে। আসলে রোগটা কি, অসুস্থতাটা কি, সমস্যাটা কোথায়, তার চিকিৎসাটা ঠিক কোন জায়গায়, তো সেগুলো আমার মনে হয় যিনি রোগী বা যার চিকিৎসা দরকার তার কিন্তু একটা মৌলিক অধিকার রয়েছে যে আমি আমার রোগ দ্বারা, ওর চোখের প্রবলেমটা কিন্তু বড় প্রবলেম, জেনুইন প্রবলেম। ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় চোখের মনিটার যে হাড়গুলো ধরে রাখে সেই হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ফলে চোখটা একটা জেনুইন প্রবলেম। ফলে কারুর যদি কোনো অন্য জায়গার স্পেশালাইজেশনটা নেয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হয়, তাহলে সেটা নেওয়ার অধিকার তার থাকবে। বাকিটা কোর্ট কি বলছেন, সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবী তারা তো নিশ্চয়ই কোর্টের কাছে তাদের বক্তব্য জানাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।